কোষে দেখি 8-এর 18 দাগ পর্যন্ত আমাদের অঙ্কগুলো হয়ে গেছিল। আজ থেকে আমাদের 19 দাগের বহু বিকল্পীয় প্রশ্ন উত্তরগুলো আমরা করার চেষ্টা করবো। তো আমি ক্লাসে সম্ভব যেখানে চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত 2:3 দেওয়া ছিল, 2:3, এবং উচ্চতার অনুপাত দিয়েছিল 5:3। সেক্ষেত্রে আমি বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত পেয়ে যাবো? 2πr1h1 আর 2πr2h2। এবার 2π কেটে যাবে, তাহলে 2 × 5 থাকবে, আর এদিকে 3 × 3, তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 10:9। 10:9 আমাদের অপশন নাম্বার হচ্ছে কি সি। এখানে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর অপশন সি। 2 নম্বর অঙ্ক যদি আমরা যাই, কি বলছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? 2:3, এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3, মানে এটা সেম। তাহলে তাদের আয়তন অনুপাত কত হবে? আয়তনের সূত্র আমরা কি জানি? তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব আয়তনের অনুপাত হয়ে যাবে πr1² h আর πr2² h। r1 এখানেও আবার পাই কেটে যাবে, আর r1 হয়ে যাচ্ছে আমাদের 2, তাহলে 2 এর স্কোয়ার, এদিকে 3 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার কত? 4, আর 4 × 5 = 20, আর এদিকে হয়ে যাচ্ছে 3 এর কিউব 27, 3 × 27 সম্ভবত 81, না এটা স্কোয়ার হবে, 3 এর স্কোয়ার 9, 3 এর স্কোয়ার 9, আর 3 × 9 = 27, তাহলে এখানে হয়ে যাচ্ছে 27। তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে অপশন বি, অপশন নাম্বার বি, 20:27। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। তারপর যদি আমরা চলে যাই নেক্সট অঙ্কতে, বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? হিসেব করে লিখি। আয়তন সমান বলেছে, ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে, আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত কত? 1:2, এবং তার দৈর্ঘ্যের অনুপাত আমাদের ধরে নিতে বলেছে। ধরি দৈর্ঘ্যের অনুপাত ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, এখানে উচ্চতার অনুপাত দিয়েছে। চোঙ দুটির উচ্চতার অনুপাত 1:2 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ধরি L1:L2 বা R1:R2 ধরা যেতে পারে, R1:R2 ধরি, R1:R2। তাহলে এইখানে আমাদের এবার আয়তন সমান বলেছে, তাহলে আয়তন অনুপাত 1:1 হয়ে যাবে। অতএব আয়তনের প্রথমটা ক্ষেত্রে যদি πr1² h1:2 πr2² h2, আচ্ছা r1 হয়ে যাচ্ছে আমাদের
R1, যেটার মান বের করবো, পাই পাই কেটে দিই, আর এদিকে এটা সমান 1 চলে আসবে। R1 হয়ে যাচ্ছে আমাদের কত, তো যেটার মান বের করবো R1 এর স্কোয়ার, আর এদিকে H হয়ে যাচ্ছে 1, এদিকে R স্কোয়ার আর H হয়ে যাচ্ছে 2, এটা সমান কত হয়ে যাবে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি R1 বাই R2 সেটার স্কোয়ার, আর এটা সমান হয়ে যাচ্ছে আমাদের এদিকে 2, R1 বাই R2 স্কোয়ার 2 সমান হয়ে যাচ্ছে এদিকে 1, বা R1 বাই R2 সমান হয়ে যাচ্ছে 2, 2 তাই দিয়ে গুণ হয়ে গেলে 2 সমান কি 1/2 লিখতে পারি। এটা স্কোয়ার আছে, এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে রুট যদি ওঠাতে যাই তাহলে R1 বাই R2 সমান হয়ে যাচ্ছে √2/1। তাহলে R1 is to R2 কত হয়ে যাবে √1, √2 is to 1। এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। তারপর দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে সেটা হিসেব করতে বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2r হয়, নতুন ব্যাসার্ধ কত হয়ে যাবে শুধু r, এবং উচ্চতা দ্বিগুণ হলে 2h। আচ্ছা প্রথমে ধরে নিই, প্রথমে চোঙটির 4 নম্বর, ধরি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং চোঙটির উচ্চতা কত h একক। চোঙটির ব্যাসার্ধ হচ্ছে r একক, চোঙটির উচ্চতা হচ্ছে h একক। তাহলে চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন কত হয়ে যাবে পাই r h ঘন, তাই তো। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ অর্ধেক করতে বলেছে নাকি, ব্যাসার্ধ অর্ধেক, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে r/2 এবং উচ্চতা দ্বিগুণ, তাই তো, এবং উচ্চতা হয়ে যাচ্ছে 2h। অতএব এখন আয়তন কত হয়ে যাবে, এখন আয়তন হয়ে যাবে r/2 এর স্কোয়ার ইন্টু 2h। তাহলে এটা সলভ করলে আমাদের কত হয়ে যাবে, পাই r স্কোয়ার নিচে 2 এর স্কোয়ার 4, এদিকে 2 3 4, পাই r স্কোয়ার h/2। তাহলে এইটা আমাদের আগের আয়তনের কি অর্ধেক, আগের আয়তনের অর্ধেক, পাই r স্কোয়ার h/2। তাহলে এখানে আমাদের অপশন কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি বলছে অর্ধেক। একই রকম অঙ্ক আছে 5 দাগেরটা, কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের তুলনায় বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে বা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি r এবং উচ্চতা h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পেয়ে যাব, এখানে আয়তন বের করেছিলাম এর আগের অঙ্কতে, এবার আমাদের কি বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে।
অতএব বক্রতলের ক্ষেত্রফল মানে কি, বৃত্তের পরিধি 2πr ইন্টু h, 2πr ইন্টু h বর্গ একক। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে, ব্যাসার্ধ সমান 2r এবং উচ্চতা, উচ্চতা কি করা হয়েছে, উচ্চতা অর্ধেক করা হয়েছে, তাহলে উচ্চতা h/2 একক। অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 2πr এর মান হচ্ছে এখানে 2r আর h হচ্ছে h/2, তাহলে এখানে 2 2 এটা সমান হয়ে যাচ্ছে আমাদের 2πr h। তাহলে এখানে আমাদের সে মানটা কি চলে আসছে, এইটা আর এটা একদম সমান চলে আসছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, সঠিক উত্তর আমাদের অপশান এ সমান। বি নাম্বার কি বলেছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার নাকি একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা h, ড্রামের অর্ধেক জলে পূর্ণ থাকলে জলের আয়তন কত হবে। আচ্ছা, নর্মালি যদি পুরোটা ভর্তি থাকে তাহলে কত হয়ে যাবে, একটা ড্রাম নর্মালি পুরো ভর্তি থাকলে সেটার আয়তন হয়ে যাবে πr² h, আর এখানে দিয়েছে কত, πr² h দিয়েছে। এবার জল কি বলেছে, অর্ধেক পূর্ণ আছে, তাহলে আয়তন, জলের আয়তন কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা বিবৃতিটা মিথ্যা হবে, অপশান বি হয়ে যাবে কি মিথ্যা। তারপর কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 2 একক, এবং চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 একক হয়, চেষ্টা করি 19-এর 2 নম্বর বিবৃতি, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2 একক। এবার যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন কত হয়ে যাবে এবং বক্রতলের সংখ্যামান সমান হবে, তাই তো। তাহলে এই উচ্চতা যদি h হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে এখানে r এর জায়গায় আমরা দিয়ে দেবো 2, r এর জায়গায় আমরা দিয়ে দেবো 2, তাহলে টোটাল আমাদের 4πh বর্গ একক, এবং আয়তন কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে আমাদের πr² মানে 2 এর স্কোয়ার, h 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4πh, তাহলে এটার এটা এখানে আমাদের কি বলেছে, সংখ্যামানটা সমান, একক আমাদের দেখতে হবে না, সংখ্যামান 4πh এখানেও আসছে এখানেও আসছে, তাহলে 2 নম্বর বিবৃতিটা কী হয়ে যাবে, 2 নম্বর বিবৃতি হয়ে যাবে আমাদের সত্য। অপশান সি কী বলছে দেখো, সি নম্বর অঙ্ক, শূন্যস্থান পূরণ করি, শূন্যস্থান পূরণ করি। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য l একক, আয়তক্ষেত্রাকার কাগজ মানে বোর্ডের আকৃতির মতো, কাগজের দৈর্ঘ্য l, এটা ধরছি যদি l, আর প্রস্থ হচ্ছে b, মানে এটা ধরে নাও যে উচ্চতা। এবার আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা, মানে একটা পেপার আছে যেটাকে গোল করে লম্ববৃত্তাকার চোঙ করা হলো, যার পরিধি কাগজের দৈর্ঘ্যের সমান, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে।
বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? বক্রতলের ক্ষেত্রফল মানে কি? পেপারের ক্ষেত্রফল। পেপারটা কিন্তু মুড়ে আমরা গোল করছি, তাহলে এল ইন্টু বি। আমরা পরিধির ক্ষেত্রে কি 2πr সমান 2πr ধরি, আর এখানে 2πr সমান কি কাগজটার দৈর্ঘ্য, আর এটার সঙ্গে উচ্চতা মানে এখানে আমাদের কি প্রস্থ বি, তাহলে এল ইন্টু বি হয়ে যাবে আমাদের উত্তর। 2 নম্বর অঙ্ক কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 3 সেমি এবং উচ্চতা 4 সেমি। উচ্চতা কত? 4 সেমি। তাহলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। এই অঙ্কটা একটু ট্রিকি, দেখা যাক। একটা ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটা ড্রাম যদি আছে সেটার ব্যাসের দৈর্ঘ্য আমাদের দিয়ে দিয়েছে। সে ব্যাসের মান কত বলেছে? ব্যাসের মান বলেছে 3 সেমি। এবার উচ্চতা দিয়েছে কত? উচ্চতা দিয়েছে 4 সেমি। এবার এই ড্রামে সবচেয়ে লম্বা দণ্ড কীভাবে রাখা যাবে? সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে এই কোনাকুনি বরাবর রাখা যাবে, নিশ্চয়ই কোনাকুনি। একটা দণ্ড যদি রাখি এই কোনাকুনি বরাবর রাখা যাবে। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা তো 90 ডিগ্রি আমরা সবাই জানি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একক। তাহলে এখানে আমাদের লম্ব কত হয়ে যাচ্ছে? 4, 4-এর স্কোয়ার থেকে ভূমি হয়ে যাচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, 16 আর 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল হয়ে যাচ্ছে 5, তাহলে 5 একক হয়ে যাবে। এবার এখানে আমাদের একক কী আছে? তাহলে আমাদের কী হয়ে যাবে? চোঙটির ভিতর সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে সেটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? সেটার দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেমি। আমাদের উত্তর কী হয়ে যাবে? 5 সেমি। তারপর 3 নম্বর কী বলেছে দেখো। 3 নম্বর অঙ্কটা বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। এইটা সত্য মিথ্যার যে 2 নম্বর অঙ্কটা করলাম সেই রকমই অঙ্কটা। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমাদের মনে আছে যে এর অপশান 2 নম্বরের সত্য মিথ্যাই, সেটার উত্তর ছিল কি 2 একক। এখানে 2 একক ছিল, সেটার উল্টো ছিল, এখানে আমাদের উল্টো যেতে হবে। বাস এটুকু করানোর দরকার নেই। বাস আজকে এতটুকুই, আবার পরের নেক্সট ক্লাসে বাকিগুলো করানো হবে। থ্যাংক ইউ।